গরমের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত মার্কেটে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করা যায়, কিংবা অফিসে এসি থাকলে সারাটা দিন থাকা যায়। তবে রাতে বাসায় ফিরে তো গরম। সূর্যের প্রখর তাপে মানুষ ও প্রাণীরা হয়ে উঠেছে অতিষ্ঠ। এই জ্বালাময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে বেশিরভাগেরই সঙ্গী হয়ে উঠেছে এসি অথবা এয়ার কুলার। কিন্তু অনেকের বাড়িতেই এসি বা কুলার নেই। শুধুমাত্র ফ্যানের হাওয়ায় স্বস্তি পাওয়া মুশকিল হয়ে উঠেছে। তাও আবার একটু পরপর লোডশেডিং দিলে তো ঘরে থাকাই যাচ্ছে না। আজ আমরা আপনাদেরকে এমন কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলবো যা বাড়ির ভেতরের পরিবেশকে একদম ঠান্ডা করতে সাহায্য করবে। তো চলুন জেনে নেই সেই পদ্ধতিগুলো। খোলা জানালার পাশে ভেজা চাদর মেলে দিন। ঘরের তাপমাত্রা সহজে কমাতে জানালা খুলে জানালার সামনে একটি ভেজা চাদর মেলে দিন। জানালা দিয়ে যে বাতাস আসবে সেটি ভেজা চাদর থেকে পানি শোষণ করে ঘরে শীতলতা ছড়াবে। বরফ ও ফ্যান পদ্ধতি ব্যবহার করুন। এই পদ্ধতি এতদিনে অনেকেরই জানার কথা। যাদের বাড়িতে এসি নেই তারা এই বরফ ও ফ্যানের পদ্ধতি কাজে লাগাতে পারেন। সেজন্য একটি পাত্রে কিছু বরফ নিন। এবার সেই পাত্রটি টেবিল ফ্যান চালিয়ে তার সামনে রেখে দিন। এতে বাতাস অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। বাসায় গাছ রাখুন। আপনি যদি ছোট ফ্ল্যাটেও থাকেন তবুও কিছু গাছ রাখার চেষ্টা করুন। ব্যালকনিতে কিছু গাছ রাখুন। এতে বিশুদ্ধ বাতাস পাবেন, সে সঙ্গে গরমও অনেকটা কমবে। বাড়িতে গাছ থাকলে মনও বেশ ভালো থাকবে। ভেজা ভেজা করে ঘর মুছুন। ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে পারেন বেশ কয়েকবার। মেঝের পাশাপাশি জানালার কাচও পানি দিয়ে মুছুন। এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে। দেয়ালে হালকা রঙের ব্যবহার করুন। মনে রাখবেন, রং যত গাঢ় হয় তত আলো শোষিত হয়, এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয়। ঘরে যত বেশি আলো শোষিত হয় তত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে দিনের বেলা ঘর তাপ ধরে রাখবে না, ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে। সিলিং ফ্যানের নিচে এক বালতি শীতল পানি রেখে দিন। এতে ঘরের বাতাস শীতল হবে। তাছাড়া সন্ধ্যায় বাড়ির ছাদে পানি ঢেলে দিলে তাপ অনেকটাই কমে যাবে। ঘুমানোর আগে বেডশিট ফ্রিজে রাখতে পারেন। শুনতে আজব মনে হলেও এই গরমে একটু স্বস্তি দিতে এটি একটি কার্যকর উপায়। বিছানার চাদর একটি বড় জিপার প্লাস্টিক ব্যাগে করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা বা 30 মিনিট রেখে ঘুমানোর আগে বের করুন। আর বিছানার জন্য সবসময় সুতি চাদর ব্যবহার করবেন। সুতি চাদরের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে বলে এগুলো গরমে আরামদায়ক হয়। রাতের বেলায় সব জানালা খোলা রাখুন। রাতের বাতাস সবসময় দিনের তুলনায় ঠান্ডা হয়। সূর্যের তাপ কমে গেলে সন্ধ্যার দিকে জানালা খুলে দিন, যাতে পুরো বাতাস প্রবাহিত হয়। পরিশেষে বলা যায়, এসি, এয়ার কুলার বা অন্যান্য কৃত্রিম উপায়ে ঘর ঠান্ডা রাখা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে এটি পরিবেশের সাথে সাথে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সর্দি, কাশি, অ্যালার্জি সহ আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। এই গরমে প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা করার উপকারিতা অনেক। তাই উপরে টিপসগুলো ফলো করে আপনিও প্রাকৃতিকভাবে আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারেন।